আমি আমার বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে এসেছি। আমার অনেক ভালো লাগছে ঈদগাহে নামাজ পড়ে। আমি আল্লাহর কাছে চেয়েছি আমি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারি, বড় হয়ে ডাক্তার হতে পারি, দেশের সেবা করতে পারি এবং মা বাবার সেবা করতে পারি। আমরা খুব সুন্দরভাবে আজকে ঈদগাহে নামাজ আদায় করতে পেরেছি। আর সবার জন্য শুভকামনা, যেন ঈদ সবার জীবনে আনন্দময় হয়, ত্যাগের মহিমা যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে, আর মনের মধ্যে যে পশুত্ব, সেই পশুত্বটা যেন আমরা বের করতে পারি, এই আমাদের প্রত্যাশা হওয়া উচিত। সৃষ্টিকর্তার কাছে আমার বিশেষ চাওয়া হচ্ছে একটি সোনার বাংলাদেশ দেখার, এবং যে সোনার বাংলাদেশে দারিদ্রতা, বেকারত্ব এবং হিংসা, বিদ্বেষ, প্রতিঘাত এগুলো থাকবে না মানুষের মধ্যে ভেদাভেদ, সকলের মধ্যে ভালোবাসার বার্তা বয়ে যাক, সম্প্রীতিময় একটি সোনার বাংলা যেন আমরা করতে পারি। সেই সুবাদে যেন আমরা সবাই সবার সাথে ভেদাভেদ ভুলে যাই। 10-15 বছর পর্যন্ত এখানে ঈদগাহে নামাজ পড়ি, খুবই আনন্দ লাগে। তারপর বাবার জন্য দোয়া করছি এবং যারা শহীদ দেশের জন্য প্রাণ দিছে তাদের জন্য দোয়া করছি এবং বঙ্গবন্ধুর জন্য দোয়া করছি। সৃষ্টিকর্তার কাছে তো চাওয়ার আছে, আল্লাহ যেন আমার মৃত্যুবরণ করলে যেন আল্লাহ যেন আমাকে জান্নাত ফেরদৌস দান করে, এবং যারা কবরবাসী হয়েছে তাদেরকে জান্নাত ফেরদৌস দান করে। আমি আমার বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে এসেছি। আমার অনেক ভালো লাগছে ঈদগাহে নামাজ পড়ে। আমি আল্লাহর কাছে চেয়েছি আমি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারি, বড় হয়ে ডাক্তার হতে পারি, দেশের সেবা করতে পারি এবং মা বাবার সেবা করতে পারি। অনেক ভালো লাগছে একসাথে এক কাতারে নামাজ পড়ে। না, আমি অনেক ছোটবেলা থেকে বাবার সাথে নামাজ পড়তে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় যে প্রথম জামাতে এই জাতীয় ঈদগাহ মসজিদে নামাজ পড়তে পেরে, এবং এর খুশি আমার ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর অনেক কষ্ট লাগতেছে যেহেতু ছুটি পাই নাই, বাবা আমাকে ছেড়ে ঢাকা শহরে ঈদ করা এটা একটু কষ্টদায়ক সর্বোচ্চ, কিন্তু জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায়। আব্বু বলো ঈদ মোবারক। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? এখানে নামাজ পড়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক।